জীবনের তিনটা বাস্তবতা খুব ভালো করে খেয়াল করবেন। তিনটা বাস্তবতা যেটা প্রত্যেকের জীবনে সত্য এবং বাস্তবের কোনো ব্যতিক্রম নেই। এক, মৃত্যু। আল মাউত লা মাফাররা মিনহু। মৃত্যু এমন এক বাস্তবতা, এখান থেকে পালাবার কারো কোনো সুযোগ নাই। পৃথিবীর সব থেকে বড় নাস্তিককেও জিজ্ঞেস করেন না, সেও কিন্তু মৃত্যুকে অস্বীকার করবে না। কারণ এই মৃত্যু থেকে পালাবার বা বাঁচবার কোনো সুযোগ তার কাছেও নাই। ফেরাউনও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় এবং আমি সব থেকে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, সমুদ্রের পানি যখন তাকে ডুবিয়ে নিচ্ছে তখন সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি, সেই রবের প্রতি, সেই ইলার প্রতি যিনি ছাড়া আর কোনো ইলা নেই, যার প্রতি ঈমান এনেছে বানি ইসরাঈল। যদি আল্লাহ সুবহানাহু ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই মুহূর্তের তাওবাহ, সেই মুহূর্তের ঈমান কবুল করেন নাই। তো যেটা বলছিলাম, জীবনের তিনটা বাস্তবতার মধ্যে একটা হচ্ছে মৃত্যু, এখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। দুই নম্বর হচ্ছে লা রাহাতা ফিদ দুনিয়া। প্রত্যেককে এটা মানতে হবে, দুনিয়া কোনো পার্মানেন্ট প্রশান্তির জায়গা না। লা রাহাতা ফিদ দুনিয়া, ইন জেনারেল দুনিয়াতে কোনো ধরনের পার্মানেন্ট প্রশান্তি, স্বস্তি কারো জীবনেই আসবে না। আগে এখান থেকে নিজেকে সান্ত্বনা দিয়ে নিতে হবে যে আমি এই পৃথিবীতে এসেছি আখেরাত অর্জনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। দুনিয়াকে আমি যতটুকু পারি ব্যবহার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিব। দুনিয়ার কল্যাণ যতটুকু দান করেন এনাফ, আলহামদুলিল্লাহ বলবো। অন্যকে দেখে পরশ্রী কাতরতায় ভুগবো না, অথবা নিজের কোনো অপ্রাপ্তির কারণে হা হুতাশ করবো না। এখান থেকে নিজেকে বুঝাই নিতে হবে, কারণ দুনিয়া কখনোই প্রশান্তির জায়গা না, হতেই পারে না এটা। তিন নম্বর বাস্তবতা হচ্ছে লা ইউজাদ ফিদ দুনিয়া আরহামু মিনাল্লাহ। এই জগতে আল্লাহর থেকে আপনার প্রতি অধিক দয়ালু আর কাউকে আপনি পাবেন না। আপনার প্রতি আল্লাহর থেকে আর কারো ভালোবাসা বড় হতে পারে না, অসম্ভব। আল্লাহর থেকে বেশি আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী কেউ আপনাকে ভালোবাসতে পারে না, এটা অসম্ভব। এই তিনটা বাস্তবতার আলোকে আমরা কি বুঝতে পারলাম? যে আমার প্রতি আল্লাহ ছাড়া আর কারো দয়া এত বেশি নাই যতটা আল্লাহর আছে। আল্লাহর থেকে দয়াশীল, আল্লাহর থেকে বেশি ভালো আমাকে আর কেউ বাসতে পারবে না, অসম্ভব। এটা বুঝতে পারলাম। মৃত্যুর সময়তেও আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ সহযোগিতা করতে পারবে না। দুনিয়াতে স্বস্তি অস্বস্তি, শান্তি অশান্তি, প্রাপ্তি অপ্রাপ্তি, এই সমস্ত ক্ষেত্রেও আল্লাহ ছাড়া আর কোনো সঙ্গী নাই আমার। এটা যদি কেউ মনে করে নিতে পারে, তার জন্য দুনিয়া খুব সহজ হয়ে যাবে।